কেমন মায়ের নবী আবার তুমি জানো? যেই মায়ের নবীর আদর্শ দেখে শত শত বেঈমানেরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। যেই নবীর আদর্শ দেখে মক্কার বড় বড় লিডারেরা পর্যন্ত কি হয়ে গেল? আশ্চর্য হয়ে গেল। ওইদিকে আবু জাহেল মুহাম্মাদের তেলাওয়াত কেউ শুনতে পারবে না, মুহাম্মাদের কাছে কেউ যাইতে পারবে না। কেন? বলে মুহাম্মদ বাপ দাদার কিচ্ছা কাহিনী কয় বানায়া বানায়া কবিতা আবৃত্তি করে, তার কবিতা কেউ শুনতে যাইবা না, তার কথা কেউ শুনতে যাইবা না। এক রাত আল্লাহর পয়গম্বর মসজিদে তেলাওয়াত করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেছেন, কত মধুর আওয়াজে কোরআন তেলাওয়াত করতেছেন। পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য ওই যে আবু জাহেল নিষেধ করেছিল, পুত্রের লোকেরা শোনো, মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না। পয়গম্বর যখন তেলাওয়াত শুরু করলেন, ওইখানে সবার আগে আবু জাহেল যাইয়া উপস্থিত হয়ে গেল। তেলাওয়াত শুনতেছে, হঠাৎ আস্তে 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 দেখা যায় মসজিদের চতুর্দিক ভরে গেছে। তাকাইয়া দেখে কেরে আমগো লিডার দেখি সবার আগে আইসো উপস্থিত হয়ে গেল। লিডারকে জিগায়, ও লিডার, ও আবু জাহেল, তুমি তো আমাদেরকে নিষেধ করেছিলা মুহাম্মদের তেলাওয়াত শুনবো না, মুহাম্মদ হলো পাগল, মুহাম্মদ বানায়া বানায়া কিচ্ছা কাহিনী কয়, কিন্তু তুমি কেন সবার আগে তেলাওয়াত শোনার জন্য আসলা? আজকে বলতে হবে। পড়ছিনি ফাদার জীবন? আবু জাহেল এবার বলে, ও কওমের লোকেরা শোনো, মুহাম্মাদের তেলাওয়াত না শুনলে আমার ঘুমে ধরে না। মুহাম্মদ যদি তেলাওয়াত করে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর জোরে বলেন আল্লাহ আল্লাহ, ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह तो मेरा माबूद है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। পয়গম্বরের আদর্শ কেমন তুমি জানো? ও পাটলি পাড়ার মুসলমান, আমার পয়গম্বরের আদর্শ কেমন তুমি জানোনি? আমার পয়গম্বর একদিন এক ইহুদির সাথে চুক্তিবদ্ধ হয়েছিল। পয়গম্বর কূপ থেকে পানি তুলে দিবেন আর ইহুদির বিনিময়ে 1 দিরহাম দিবে। পয়গম্বর ইহুদির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর আল্লাহর পয়গম্বর বালতির সাথে রশি বাইদা পানি তুলতেছেন। হঠাৎ করে ওই রশি থেকে বালতিটা ছুটে কূপের মধ্যে পড়ে গেল। ইহুদি পয়গম্বরের গালে একটা থাপ্পড় মারছে। পয়গম্বর বলে, ইহুদি ভাই, তোমার হাতে কি কোনো ব্যথা পাইছো নাকি? সুবহানাল্লাহ। ও ইহুদি ভাই, তুমি কি তোমার হাতে ব্যথা পাইলা? ইহুদি বলে, কি ব্যাপার? আমি থাপ্পড় দিলাম, পয়গম্বরকে থাপ্পড় দিলাম, নবীকে থাপ্পড় দিলাম। প্রতিশোধ না নিয়ে জিজ্ঞাসা করতেছে হাতে কি ব্যথা পাইলেন? ইহুদির মন পাল্টাচ্ছে পাল্টাচ্ছে, আস্তে আস্তে ইহুদির মন কেমন জানি নরম হয়ে যাচ্ছে। ইহুদি বলে, তুমি আমার সঙ্গে চুক্তিবদ্ধ হইলা, তোমার হাত থেকে বালতিটা পড়ে গেল, কেন পড়ে গেল? রশি চিরা বালতি কেন কূপে পড়লো? রাগের মাথায় ইহুদি থাপ্পড় মাইরা দিল পয়গম্বর। অথচ আমার নবী যদি ইহুদির থাপ্পড় দিত,
ইয়াহুদি মশার মতো চ্যাপ্টা হয়ে যাইতো, কারণ জান্নাতি যুবকেদের শক্তি আমার পয়গম্বরের মধ্যে ছিল কিনা ছিল না। আল্লাহর পয়গম্বর যদি তাপ্পড় দিত, পিপিলিকার মতো মাটির সাথে এইভাবে মিশে যাইতো, কিন্তু পয়গম্বর তাপ্পড় দেন নাই, আর ওইভাবে বলেছেন, ও ইয়াহুদি ভাই, তোমার হাতে কি ব্যথা পাইলা নাকি ব্যথা পাইস? ওই ইয়াহুদি আবার আল্লাহর পয়গম্বরকে তাপ্পড় দেওয়ার পর ইয়াহুদির মন কেমন জানি নরম হয়ে আসতেছে। আল্লাহর পয়গম্বর কূপের ধারে গেলেন, হাতটা এভাবে বাড়ালেন, অনেক গভীর একটা কূপ। ওই অনেক গভীর একটা কূপ থেকে বালতিটা যখন পয়গম্বর আনার জন্য হাত বাড়ালেন, হাত বাড়াবার সঙ্গে সঙ্গে বালতিটা পয়গম্বরের হাতে আসতে দেরি হয় নাই। আরে নবীর উম্মতের দল, ইয়াহুদি এটা দেখার পর বলে, পয়গম্বর আমার এখনই কালিমা পড়ে মুসলমান বানায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে ইহুদি মুসলমান হয়ে গেল। এটা কিসের কারণে, এটা কিসের বদৌলতে হলো? পয়গম্বরের আদর্শ ভালো কিনা ভালো না, উত্তম আদর্শ কিনা, আপনি আমি অনুসরণ করার মতো কিনা? কিন্তু না না, আজকে আপনি আমি মেসির ফলোয়ার, মেসিকে সাপোর্ট করে মেসির আদর্শ গ্রহণ করে আসে না নাই? এ যুবক একটু তাকাও না, আমার পয়গম্বরের আদর্শ কেমন ছিল, তুমি পয়গম্বরের আদর্শ গলায় লাগাও। এ যুবক শোনো না, আমার পয়গম্বর কিভাবে হাঁটতো তুমি ওইভাবে হাঁটো না। কিন্তু না না, আমাদের যুবকরা মেসির মতো চুল কাটে, মেসি যে গেঞ্জিটা লাগায় যুবক সেই গেঞ্জিটা লাগায়, আছে না নাই? আসেনি? কেউ কথা কই না করে আছে না? বুঝছেন না আপনারা? বুঝছেন? হাই হাই হাই, কই গেল আমাদের আদর্শ, কই গেল রাসূলের আখলাক? এখন দেখা যায় মাইয়ারাও পুরুষের পোশাক নিয়ে টানাটানি আছে না নাই? এ মুসলমান কেমন বেহায়া হয়ে গেলা, যুবক এর পোশাক নিয়ে মহিলারা টানাটানি করে। আবার দেখা যায় কিছুদিন আগে সুদর্শন পুরুষ নামের একটা কিরকম জানি হাফ লেডিস বের হয়েছিল, এ নাকি বিশ্বের সুন্দর পুরুষ মানুষ, লেডিসের মতো সাজগোজ কইরা হেরে মিডিয়ায় প্রচার করছে সুদর্শন পুরুষ, নাউজুবিল্লাহ বলে। আরে আমার নবীর চাইতে সুদর্শন পুরুষ কি জগতে আছে? জোরে বল আছে? ও মুসলমান ইমানদার, তাহলে কেন রাসূলের আদর্শ বাদ দিয়া তুমি হিন্দু কালচার গ্রহণ করবা? রাসূলের আদর্শ বাদ দিয়া তুমি কেন খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করবা? আর এই রাসূলের আদর্শ দেখা তো কত খ্রিস্টান মুসলমান হয়ে গেল, কত ইহুদি মুসলমান হয়ে গেল। হযরত ওমর ফারুক পয়গম্বরকে তলোয়ার দিয়ে মারার জন্য এইসব মুসলমান হয়ে গেল। এটা কেন তোমরা জানো? পয়গম্বরকে যখন মারার জন্য আসলো, উমর যখন ঢুকলো, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, উমর তো এরকম এরকম তরবারি নিয়ে আসছে, বলে আসতে দাও, সে আসুক। পয়গম্বরের কাছে আসার পরে উমরে ফারুকের এই মন মেজাজ কেমন জানি নরম হয়ে গেল। পয়গম্বরের আসার পরে, পয়গম্বরের কাছে আসার পরে পয়গম্বর বলে, ও উমর তুমি কেন আসলা রে? বলে, রাসূল আসছিলাম আপনার মাথা নেওয়ার জন্য, আবু জাহেল ঘোষণা দিয়েছিল। ও মক্কার মানুষেরা শোনো রে, তোমরা কেমন আছো যে মুহাম্মদের কল্লাটা মাথাটা আলাদা কইরা আমার কাছে আনতে পারবা? উমর তো সাহসী মানুষ ছিল,
যে উমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান গেছে না ওই রাস্তা দিয়ে, ঠিক না? সেই উমর রাসূলের কাছে যাইয়া এভাবে যখন বলতেছে, পয়গম্বর বলে, ও উমর শোনো রে, তুমি যে এরকম ভাবে আমার সামনে আসলা, তুমি কি তোমার বাড়িতে খোঁজ খবর নিছো কিনা? তোমার বোন ভগ্নিপতি তো কালিমা পরে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর বাড়িতে যাইয়া দেখে ঘর থেকে কত সুন্দর একটা চমৎকার কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। হযরত ওমর কান লাগাইয়া শুনতেছেন। শোনার পরে এইভাবে দরজার মধ্যে কড়া নাড়লেন। ও মা ডেকে ডেকে বলে, ও আমার আদরের বোন, তোমরা কি তেলাওয়াত করেছিলা, কি পাঠ করেছিলা, আমাকে শোনাও না। হযরত ওমরের টুকনি দেখা বোনে কি করছে, কোরআন শরীফ লুকায়া ফেলছেন, মানে ঢেকে ফেলছেন, যেন ওমরে দেখতে না পায়। ওমরে দেখলে তো তারে মারধর করতে পারেন, কিন্তু ওমরের মন তো পয়গম্বরের কাছেই পরিবর্তন হয়ে আইসা পড়ছেন। হযরত ওমরকে বলে, ও ভাই ওমর, এটা এমন এক কালাম, এই কালাম অপবিত্র অবস্থায় ধরা যায় না, ওই কালাম নাপাক অবস্থায় ধরা যায় না। এই কালাম ধরতে হলে পবিত্রতা অর্জন করতে হবে। হযরত ওমর গেলেন, যাইয়া পবিত্রতা হাসিল কইরা ও সবাই মিলা এখানে কোরআন তেলাওয়াত করেছে। নবী দরবারে আইসা বলে, ও পয়গম্বর, আমাকেও কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। এমনে তিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমনে তিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মোমেন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে কষ্ট দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমনে কষ্ট দাও যে আবার। দরুদ পড় স্মরণ কর, দরুদ পড় স্মরণ কর, প্রথম ঘাটি কাঁপনি, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মোমেন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহু আকবার বলে। এ নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর মৃত্যুর সাথে যখন পাঞ্জা লড়তেছেন, পয়গম্বর যখন অসুস্থ, পয়গম্বর যখন অসুস্থ অবস্থায়, পয়গম্বর মসজিদের মিম্বরের মধ্যে বসলেন। অসুস্থ অবস্থায় পয়গম্বর মিম্বরে বসার পর সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম,
তোমরা কে আমার কাছে পাও না পাও, ঋণ পাও, তোমরা প্রতিশোধ করে নাও। কে আমার কাছে ঋণ পাও, কে আমার কাছে কর্জা পাও, পরিশোধ করিয়া না। এক সাহাবী লাভ দিয়া বলে, হুজুর আমি আপনার কাছে একটা পাওনা। সাহাবায়ে কেরামের মাথা তো গরম, কি ব্যাপার? আরে রাসূলের সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য হাত তুলে ফেলছে, রাসূলের কাছ থেকে নাকি প্রতিশোধ গ্রহণ করবে। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবায়ে কেরাম চুপ থাকো, চুপ থাকো, আওয়াজ করবা না। আল্লাহর পয়গম্বর তাকে বলতেছেন, কি আমার কাছে পাও, কি পাও না? ওই সাহাবী বলে, ও পয়গম্বর, আপনি আমাকে একদিন একটা থাপ্পড় দিয়েছিলেন, চর দিয়েছিলেন, ওই চরের প্রতিশোধ আমি একটা চর দিতাম চাই। আল্লাহর নবী বলেন, সামনে আসো। সামনে আগায়া গেলেন, যাইয়া বলেন, ঠিক আছে প্রতিশোধ নাও। ওই সাহাবী বলে, ওগো পয়গম্বর, আপনি যখন আমাকে সর দিয়েছিলেন, আমার শরীরে কোনো কাপড় ছিল না, আমার শরীর ছিল খালি, আমার শরীরে কোনো পোশাক ছিল না গো পয়গম্বর। আপনাকে যদি আমি প্রতিশোধ নিতে চাই, আপনাকে যদি আমি এটার প্রতিশোধ নিতে চাই, আপনার জামাটা খুলতে হবে। বলেন না সুবহানাল্লাহ। জামাটা খোলার পর নবী বলেন, ঠিক আছে। জামাটা খুলেছেন, পয়গম্বর জামা খোলার সঙ্গে সঙ্গে ওই সাহাবী পয়গম্বরের পিছনে যাইয়া নবীর মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর বলে, সাহাবী তুমি তো জান্নাত কিনে নিলারি, তোমার উপর তো জাহান্নামকে হারাম করে দিয়েছো। কেমন মায়ার নবী আমার দেখছেন? আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা, ওই পয়গম্বর প্রতিশোধ নেওয়ার জন্য বলেন, হয়তো ডং করে অনেক সময় থাপ্পড় দিয়েছেন, উস্তাদে অনেক সময় ছাত্রদেরকে আদর করে থাপ্পড় দেয় কিনা, অনেক সময় বড় বড় এমপি মন্ত্রী ধরেন তাদের প্রজাদেরকে, তাদের ছোট শ্রেণী যারা আছে তাদেরকে আদর করে থাপ্পড় দেয় না, দেয় না নি? এইরকম ভাবে হয়তো পয়গম্বর থাপ্পড় দিয়েছে, কিন্তু ওই সাহাবী বলে প্রতিশোধ নেওয়াই লাগবে আমার। দেখছেন নি কি প্রতিশোধ নিছে? জান্নাত কামাই করে নিছে, জাহান্নাম হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরে নবীর উম্মতের দল, এক নাম্বার নবীর আদর্শে আদর্শিত হতে হবে। কি হতে হবে? নবীর আদর্শে আদর্শিত হও। সামাজিক জীবনে কোন, পারিবারিক জীবনে কোন, রাষ্ট্রীয় জীবনে কোন, প্রত্যেকটা সেক্টরে রাসূলের আদর্শ আছে না নাই? জোরে বল, আছে না নাই? আরে মোল্লারা কি রাজনীতি বুঝে? সব আপনাকে বুঝে, মোল্লারা কোন রাজনীতি বুঝে না। রাসূলের কোরআন এবং হাদিস রিসার্চ করলে পাওয়া যায়, রাসূলের যেরকম রাজনীতি করেছেন, ইসলামের রাজনীতি কোরআন হাদিসে আছে না নাই? আছে। এই জন্যে হুজুরদেরকে কি করতে নাই? অবহেলা করতে নাই। এই যে আফগানিস্তান দেখছেন না, 20 বছর আমেরিকার সঙ্গে যুদ্ধ করে আফগানিস্তান এখন স্বয়ং সম্পূর্ণ। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না আপনারা, মিডিয়ায় দেখছেন না? তাদেরকে তালেবান বলা হয়। কি বলা হয়? তালেবান বলা হয়। যেই আমেরিকায় তাদেরকে সন্ত্রাস বলতো, জঙ্গি বলতো, তারা এখন তাদেরকেই বলে তারাই প্রকৃত যোদ্ধা। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে রাসূলের আদর্শ যেখানে আছে, রাসূলের আখলাক যেখানে আছে, সেখানে ইসলাম কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? শত্রু আপন হয়ে যায় আদর্শ দেখে।